গত পর্বে আপনারা দেখেছেন যে ব্লু এবং টিরেক্স মিলে ইন্ডোমিনাসকে সমুদ্রের তীরে আহত করে ফেলে দিয়েছিল, কিন্তু এই ভয়াবহ সংঘর্ষের প্রতিধ্বনি সাথে সাথেই সমুদ্রের আসল শিকারীর নজর কেড়ে নেয় এবং তখনই বিশাল মোসাসরাস হঠাৎ পানি থেকে লাফিয়ে উপরে উঠে আসে। সে বিদ্যুতের গতিতে ইন্ডোমিনাস রেক্সের ঘাড় নিজের চোয়ালে আঁকড়ে ধরে এবং তাকে গভীর সমুদ্রে টেনে নিয়ে যায়। এভাবেই ইন্ডোমিনাস রেক্স চিরতরে শেষ হয়ে যায়। এই ঘটনার ৩ বছর পর গল্পের শুরু হয় সেই একই সমুদ্র থেকে। সেখানে আমাদের একটি সাবমেরিন দেখানো হয়, যেখানে বসে থাকা ডাক্তারদের একটি টিম সেই বিপজ্জনক ইন্ডোমিনাস ডাইনোসরের ডিএনএ খুঁজছিল। কিছুক্ষণ চেষ্টার পর তারা ডিএনএ পেয়ে যায়। তারা ডিএনএটিকে সমুদ্রের বাইরে পাঠিয়ে দেয়, কিন্তু সাবমেরিনটি যখনই সমুদ্র থেকে বের হতে যাবে তখনই সমুদ্রের রাজা বিশাল ডাইনোসর মোসাসরাস সেখানে চলে আসে এবং এক ঝটকায় সাবমেরিনটিকে নিজের পেটে ঠুকিয়ে নেয়। সাবমেরিনের সিগন্যাল বিচ্ছিন্ন হয়ে যায়, কারণ সেটি পুরোপুরি ধ্বংস হয়ে গিয়েছিল। সমুদ্রের তীরে আইল্যান্ডে দাঁড়িয়ে থাকা টিমের বাকি সদস্যরা সিগন্যাল লস্টের কারণে চিন্তিত হয়ে পড়ে, কারণ তারা জানত না যে আসলে ভেতরে কি ঘটেছে। টিমের এক সদস্য তীরে দাঁড়িয়ে তাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করছিল। তখনই তার মনে হয় যে তার পেছনে কেউ আছে। সে যখন পেছন ফিরে তাকায়, দেখে তার পেছনে এক বিশাল ডাইনোসর দাঁড়িয়ে। সে ভয় পেয়ে যায় এবং নিজের হেলিকপ্টারের দিকে দৌড়তে শুরু করে। দৌড়ানোর সময় তার হাত থেকে রিমোটটি পড়ে ভেঙে যায়। এটি সমুদ্রের নিচে তৈরি করা একটি দরজার রিমোট ছিল, যা ডাইনোসরদের আটকে রাখার জন্য বানানো হয়েছিল। এখন দরজাটি ঠিকমতো বন্ধ হলো না, যার ফলে অনেক ডাইনোসর সেখান দিয়ে বাইরে বেরিয়ে আসে। টিম মেম্বারটি দৌড়ে গিয়ে হেলিকপ্টার থেকে ঝুলে থাকা মইটি ধরে ফেলে। সে ওই ডাইনোসরের হাত থেকে তো বেঁচে যায়, কিন্তু পরের মুহূর্তেই সমুদ্র থেকে মোসাসরাস নিজের বিশাল মুখ হাঁ করে বেরিয়ে আসে এবং এক ঝটকায় ওই টিম মেম্বারকে গিলে ফেলে। বাকি টিম ডাইনোসরের ডিএনএ নিয়ে নিজের যান বাঁচিয়ে সেখান থেকে পালিয়ে যায়। অন্যদিকে নিউজের মাধ্যমে আমরা জানতে পারি যে আইল্যান্ডে জুরাসিক ওয়ার্ল্ড পার্ক বানানো হয়েছিল এবং যেখানে ওই দুর্ঘটনা ঘটেছিল, সেখানে একটি আগ্নেয়গিরি সক্রিয় হয়ে উঠেছে, আর সেই আগ্নেয়গিরি থেকে বের হওয়া লাভা ধীরে ধীরে সেখানে থাকা ডাইনোসরদের শেষ করে দিচ্ছে। অন্যদিকে কিছু মন্ত্রী এবং রাজনীতিবিদদের একটি মিটিং হয়, যেখানে ডাইনোসর বিশেষজ্ঞ ডক্টর ম্যালকম বলেন যে ডাইনোসররা প্রাকৃতিকভাবেই শেষ হয়ে যাবে। এটি একটি ভালো দিক, কারণ তিনি বিশ্বাস করতেন যে যদি মানুষকে বাঁচাতে হয় তবে ডাইনোসরদের পুরোপুরি নির্মূল করা জরুরি। এই পুরো ইন্টারভিউটি টিভিতে ক্লেয়ার তার টিমের সাথে দেখছিলেন। ক্লেয়ার এখন একটি ডাইনোসর সেভিং অর্গানাইজেশন চালান। ডক্টর ম্যালকামের কথা শুনে ক্লেয়ার বুঝতে পারেন যে এখন ডাইনোসররা ওই আগ্নেয়গিরিতে পুরোপুরি শেষ হয়ে যাবে, তাই এখন আমাকেই কিছু করতে হবে। তখনই ক্লেয়ারের কাছে একজন বয়স্ক ব্যক্তির কল আসে, যার নাম বেঞ্জামিন লকউড। লকউড ক্লেয়ারকে বলেন যে ডাইনোসরদের জীবন বাঁচানোর বিষয়ে কিছু কথা বলতে চান, তাই তিনি দেখা করতে চান। ক্লেয়ার এটি শোনার পরপরই সেখানে যান, যেখানে তাকে স্বাগত জানান এলি মিলস, যিনি বেঞ্জামিন লকউডের কেয়ারটেকার এবং তার বিশ্বস্ত লোক। এরপর হুইল চেয়ারে করে বেঞ্জামিন লকউড আসেন এবং ক্লেয়ারকে বলেন যে তিনি সবসময় চেয়েছিলেন ডায়নাসররা মানুষের সাথে নয়, বরং স্বাধীনভাবে নিজেদের জীবন কাটাক। আমাদের ডায়নাসরদের বাঁচানো উচিত। তিনি ক্লেয়ারকে বোঝান যে ডায়নাসরও প্রাণী, তাই তাদের একটি নিরাপদ আইল্যান্ডে শিফট করে দেওয়া উচিত, যাতে আগ্নেয়গিরি তাদের শেষ করতে না পারে। তখনই এলিমেলস ক্লেয়ারকে বিশেষ কিছু ডায়নাসর সম্পর্কে জানান এবং বলেন যে এই যুগের কিছু ডায়নাসর, যেমন ইন্ডোরপ্টর, অন্যদের চেয়ে আলাদা। এরা অনেক বেশি বুদ্ধিমান, চিন্তা করতে পারে এবং এদের ডিএনএও পরিবর্তন করা হয়েছে, তাই এদের বাঁচানো আরও বেশি জরুরি। এরপর এলিমেলস ক্লেয়ারকে জিজ্ঞাসা করেন যে তিনি কি এমন কাউকে চেনেন যার ডায়নাসর সম্পর্কে গভীর জ্ঞান আছে এবং যিনি আমাদের সাহায্য করতে পারেন। ক্লেয়ার সাথে সাথে বলেন, হ্যাঁ, আমি জানি, আর তিনি হলেন ওয়েন, যিনি আগেও র্যাপ্টরদের সাথে কাজ করেছেন। এখন ক্লেয়ার ওয়েনের কাছে যান, কারণ তিনি র্যাপ্টরদের স্বভাব খুব ভালো বোঝেন এবং তাদের খুব কাছে থেকেছেন। কিন্তু শুরুতে ওয়েন এই পরিকল্পনার জন্য সরাসরি মানা করে দেন, কিন্তু ক্লেয়ার বলেন, তোমার কি মনে আছে তুমি ওই ছোট ডায়নাসরগুলোর বন্ধু ছিলে? মনে রেখো, যদি আগ্নেয়গিরি ফাটে তবে ওরাও মারা যাবে। এটি শুনে ওয়েন রাজি হয়ে যান এবং সাহায্য করার জন্য প্রস্তুত হন। এরপর তারা সবাই মিলে একটি টিম তৈরি করেন, যেখানে একটি মেয়ে থাকে, জিয়া, যে একজন ডাক্তার, আর একটি ছেলে থাকে, ফ্র্যাঙ্কলিন, যে কম্পিউটার অপারেট করে, অর্থাৎ একজন ইঞ্জিনিয়ার। তারপর তারা সবাই প্লেনে করে আইল্যান্ডে পৌঁছান। সেখানে গিয়ে তারা বুঝতে পারেন যে কিছু একটা গোলমাল চলছে। ডায়নাসরদের খুঁজে বের করার জন্য ফ্র্যাঙ্কলিন সিস্টেম হ্যাক করেন এবং তাদের লোকেশন জেনে নেন। ওখানকার ইনচার্জ, যার নাম কেন উইটলি, ওয়েনকে বলেন, জলদি চলো, এবার ওই ডায়নাসরটিকে ধরি।
তাদের টিমের বাকি লোক এবং কিছু সৈনিকও ডাইনোসর খুঁজতে বেরিয়ে পড়ে। কিছুক্ষণ পরেই তারা ওই ডাইনোসরদের খুঁজে পায় এবং ওই ডাইনোসরগুলো ছিল ওয়েনের পুরনো বন্ধু। ওয়েন তাদের কাছে যান এবং তাদের মনে করিয়ে দেওয়ার চেষ্টা করেন যে তারা আগে বন্ধু ছিল। তিনি তাদের শান্ত করার চেষ্টা করেন, কিন্তু তারা নিয়ন্ত্রণে আসার আগেই উইটলির সৈনিকরা ওই ডাইনোসরদের অজ্ঞান করে দেয়। এটি দেখে ওয়েন রেগে যান এবং বলেন, যদি তোমাদের এটাই করার ছিল তবে আমাকে সাথে আনলে কেন? উইটলি তাকে চুপ থাকতে বলেন এবং তারপর তাকেও একটি ইনজেকশন দিয়ে অজ্ঞান করে দেন। এরপর তিনি তার টিমের সাথে সেখান থেকে চলে যান। অন্যদিকে আমরা ক্লেয়ার এবং ফ্র্যাঙ্কলিনকে দেখি, যারা সিস্টেম অপারেট করছিল, কিন্তু তখনই আগ্নেয়গিরি ফেটে যায়। সবকিছু সজোরে কাঁপতে শুরু করে, এমনকি ওই বিল্ডিংটি যেখানে তারা আটকে ছিলেন সেটিও ধীরে ধীরে ভাঙতে শুরু করে। এর ফলে বাইরে বের হওয়ার রাস্তাও বন্ধ হয়ে যায় এবং ক্লেয়ার এবং ফ্র্যাঙ্কলিন দুজনেই ঘাবড়ে যান। কোনোভাবে সিস্টেম হ্যাক করে ফ্র্যাঙ্কলিন অন্য একটি দরজা খুলে দেন। কিন্তু সমস্যা ছিল এই যে ওই দরজাটি সরাসরি জঙ্গলের দিকে খুলত। দরজা খোলার সাথে সাথেই সেই পথ দিয়ে একটি বিপজ্জনক ডাইনোসর তাদের বিল্ডিংয়ের ভেতরে ঢুকে পড়ে। বাইরে বের হওয়ার আগেই সেটি তাদের সামনে চলে আসে। এটি দেখে দুজনেই আরও বেশি ভয় পেয়ে যান। ফ্র্যাঙ্কলিন জোরে জোরে চিৎকার করতে থাকেন। তখনই ক্লেয়ার তাকে শান্ত করে বলেন, দেখো, ওখানে একটি মই আছে, আমরা উপরে যেতে পারি। দুজনেই দ্রুত ওই মই দিয়ে উপরে উঠে যান এবং দরজা বন্ধ করে দেন যাতে ডাইনোসর তাদের পেছনে উপরে আসতে না পারে। অন্যদিকে জঙ্গলে ওয়েন অজ্ঞান হয়ে পড়েছিলেন। তখনই একটি গন্ডারের মতো দেখতে ডাইনোসর তার কাছে আসে এবং তার মুখ চেটে তাকে জ্ঞান ফেরানোর চেষ্টা করে। কিছুক্ষণ পর ওয়েনের জ্ঞান ফেরে, কিন্তু তিনি উঠে দাঁড়াতেই দেখেন যে তার চারদিকে ফুটন্ত লাভা ছড়িয়ে পড়েছে। এটি দেখে তিনি ভয় পেয়ে যান এবং সাথে সাথে সেখান থেকে দৌড়াতে শুরু করেন। দৌড়াতে দৌড়াতে পথে তার সাথে ক্লেয়ার এবং ফ্র্যাঙ্কলিনের দেখা হয়। এবার তিনজন মিলে প্রাণ বাঁচাতে দৌড়ান। তাদের চারদিকে ডাইনোসররাও দৌড়াচ্ছিল এবং পেছন থেকে লাভা দ্রুত ছড়িয়ে পড়ছিল। ডাইনোসরদের হাত থেকে বাঁচতে তারা লুকিয়ে একটি গাড়িতে পৌঁছান এবং সেটির ভেতরে বসে পড়েন যাতে কোনোভাবে ওখান থেকে বের হওয়া যায়। কিন্তু তখনই একটি বিপজ্জনক ডাইনোসর তাদের কাছে চলে আসে। ওই সময় ক্লেয়ার এবং ফ্র্যাঙ্কলিন গাড়ির ভেতরে থাকলেও ওয়েন তখনও বাইরেই ছিলেন। এবার ওয়েন বাইরে এবং সামনে থেকে ডাইনোসরটি তাকে আক্রমণ করার জন্য তেড়ে আসছে। তখনই ভাগ্য তার সহায় হয়। একটি বিশাল টিরেক্স সেখানে চলে আসে এবং ওই ডাইনোসরটিকে ঘাড় ধরে সজোরে নিচে আছাড় দেয়। এরপর টিরেক্স নিজের কাজে চলে যায়। ওয়েনও ধীরে ধীরে তীরের দিকে পৌঁছান। তখনই তারা দেখেন যে কিছু মানুষ ডাইনোসরদের ধরে কোথাও নিয়ে যাচ্ছে, তাই তারাও তাদের পিছু নিতে শুরু করেন। কিন্তু ওয়েন খেয়াল করেন যে কিছু ডাইনোসর এই আইল্যান্ড ছেড়ে যাচ্ছে না, অথচ চারদিকে আগুন আর ধ্বংসলীলা চলছে। অন্যদিকে আমরা তাদের একটি জাহাজে দেখি যেখানে তারা একটি ছোট ডাইনোসর ব্লুকে নিয়ে যাচ্ছিল। তার শরীরে গুলি লেগেছিল এবং প্রচুর রক্তক্ষরণ হচ্ছিল। তাকে বাঁচানোর জন্য এমন কোনো ডাইনোসরের রক্ত দরকার ছিল যার ডিএনএ ম্যাচ করবে, আর সেটি ছিল টিরেক্স। ভাগ্যক্রমে টিরেক্সও ওই একই জাহাজে ছিল। এবার ক্লেয়ার তার শরীর থেকে কিছুটা রক্ত বের করেন এবং সেটির সাহায্যে ডাক্তার জিয়া ব্লুয়ের চিকিৎসা করেন। কিন্তু সবার মনে একটাই প্রশ্ন ছিল, এই লোকগুলো ডাইনোসরদের আসলে কোথায় নিয়ে যাচ্ছে? যখন তারা তাদের পিছু নেয় তখন তারা জানতে পারে যে ডাইনোসরদের সেই জায়গায় নিয়ে যাওয়া হচ্ছে যেখানে বেঞ্জামিন লকউড থাকেন। তিনি ক্লেয়ারকে বলেছিলেন যে তিনি ডাইনোসরদের জন্য একটি নতুন নিরাপদ আইল্যান্ড বানাতে চান, কিন্তু আসলে এটি সম্পূর্ণ মিথ্যে ছিল। আসল সত্য হলো এই যে এই পুরো পরিকল্পনাটি ছিল এলি মিলসের। তিনি সব ডাইনোসরকে এখানে এনে তাদের বিক্রি করে প্রচুর টাকা কামাতে চেয়েছিলেন। ওই পুরনো বাড়িতে একটি ছোট মেয়েও থাকে, মেসি লকউড, যে ওই বৃদ্ধ লোকের নাতনি। মেসি যখন এই পরিকল্পনার কথা জানতে পারে যে ডাইনোসরদের বিক্রি করা হবে, তখন সে গিয়ে এলি মিলসকে জিজ্ঞাসা করে। কিন্তু তিনি কথাটি এড়িয়ে যান এবং বলেন, মা, তোমার ভুল ধারণা হয়েছে, এখন গিয়ে ঘুমাও। কিছুক্ষণ পর এলি মিলস যখন ওই বৃদ্ধ বেঞ্জামিন লকউডের ঘরে আসেন, তখন তাদের কথাবার্তায় বোঝা যায় যে লকউড এই পরিকল্পনায় সামিল ছিলেন না। এটি পুরোটাই ছিল এলি মিলসের চাল। লকউড রেগে তাকে জিজ্ঞাসা করেন, তুমি কি সত্যি ডাইনোসর বিক্রি করছো? এলি মিলস প্রথমে অস্বীকার করলেও লকউড পরিষ্কার বলে দেন, যদি তুমি এমনটা করে থাকো তবে এখনই তোমাকে এটা থামাতে হবে। কিন্তু এলি মিলসের মাথায় অন্য কিছু চলছিল। তিনি এই পুরো পরিকল্পনায় অনেক টাকা বিনিয়োগ করেছিলেন এবং এখন তিনি পিছু হটতে রাজি ছিলেন না। তখনই তিনি হঠাৎ লকউডের মুখে বালিশ চেপে ধরেন এবং শ্বাসরোধ করে তাকে মেরে ফেলেন। এরপর এলি মিলস ওই ছোট মেয়েটি মেসিকে একটি ঘরে বন্ধ করে দেন, কিন্তু মেসি কোনোভাবে সেখান থেকে বেরিয়ে তার দাদুর ঘরে পৌঁছায়।
সেখানে গিয়ে সে দেখে যে তার দাদু আর বেঁচে নেই। সে কাঁদতে শুরু করে। অন্যদিকে আইল্যান্ডের ইনচার্জরা ওয়েন এবং ক্লেয়ারকে ধরে একটি ঘরে বন্দি করে দেয়। দুজনেই চিন্তিত হয়ে পড়েন যে এখান থেকে কিভাবে বের হবেন। তখনই তারা পাশের ঘর থেকে একটি ডাইনোসরের আওয়াজ শুনতে পান। সেটি তাদের ঘরের পাশের খাঁচায় বন্দি ছিল। ওয়েন সেটিকে দেখেন এবং তার মনোযোগ ঘোরানোর চেষ্টা করেন। ডাইনোসরটি যখনই রেগে তার দিকে তেড়ে আসে, সেটি দরজার সাথে ধাক্কা খেয়ে পড়ে যায় এবং ওই ঝটকায় দরজাটি খুলে যায়। এখন দুজনেই দ্রুত সেখান থেকে পালিয়ে যান। পালাতে পালাতে তারা লকউডের ঘরের দিকে যান। পথে তাদের মেসির সাথে দেখা হয়। সে কাঁদতে কাঁদতে তাদের জানায় যে তার দাদু আর বেঁচে নেই। সে তাদের জড়িয়ে ধরে এবং জানায় যে ওই ধূর্ত লোক অর্থাৎ এলি মিলস বেসমেন্টে আছে, যেখানে সে ডাইনোসর বিক্রি করছে। এবার আমাদের বেসমেন্ট দেখানো হয়, যেখানে এলি মিলস একজন ডাক্তারের সাথে মিলে একটি অত্যন্ত বিপজ্জনক ডাইনোসর তৈরি করেছেন, যার নাম ইন্ডোর্যাপ্টর। এটি এতটাই বিপজ্জনক যে যেখানেই লেজার পয়েন্ট করা হয়, সেটিকে নিজের টার্গেট বানিয়ে আক্রমণ করে। সেখানে অনেক ধনী ব্যক্তি উপস্থিত ছিলেন, যারা এই ডাইনোসরটি কেনার জন্য ডাক দিচ্ছিলেন। ওয়েন এবং ক্লেয়ার লুকিয়ে এসব দেখছিলেন। তখনই সেখানে ছোট ডাইনোসর ব্লুও পৌঁছে যায়। ওয়েন আবারও তার সাহায্য নেওয়ার কথা ভাবেন। তিনি তার মনোযোগ সরিয়ে তাকে বেসমেন্টের দিকে পাঠিয়ে দেন। ব্লুকে দেখা মাত্রই সেখানে উপস্থিত মানুষরা ভয় পেয়ে পালাতে শুরু করে। ওই সময় আমরা ইনচার্জ উইটলিকে দেখি, যার ডাইনোসরের দাঁত সংগ্রহ করার শখ ছিল। সুযোগ বুঝে সে ভেতরে ঢুকে পড়ে এবং সেই বিপজ্জনক ইন্ডোর্যাপ্টরের কাছে পৌঁছায়। সে তাকে অজ্ঞান করার জন্য ইনজেকশন মারে, যাতে আরামে দাঁত তুলতে পারে। সে ইনজেকশন দেওয়ার পর ডাইনোসরটি অজ্ঞান হওয়ার নাটক করে, কিন্তু আসলে সে পুরোপুরি সজাগ ছিল। সে শুধু সঠিক সুযোগের অপেক্ষায় ছিল, কারণ এই ডাইনোসররা এখন অনেক বেশি উন্নত এবং চিন্তা করতে পারে। তখনই ডাইনোসরটি হঠাৎ অভিনয় বন্ধ করে দেয় এবং তাকে মেরে খেয়ে ফেলে। এখন ইন্ডোর্যাপ্টর পুরোপুরি স্বাধীন হয়ে যায় এবং সেখানে অবাধে ঘুরতে শুরু করে। অন্যদিকে আমরা ডক্টর উকে দেখি, যিনি এই ডাইনোসরটি তৈরি করেছিলেন। তিনি বিভিন্ন ডাইনোসরের ডিএনএ নিয়ে সেখান থেকে পালানোর চেষ্টা করছিলেন, কিন্তু তখনই ফ্র্যাঙ্কলিন তাকে ধরে ফেলেন এবং অজ্ঞান করে দেন। ওই সময় গার্ডরাও সেখানে পৌঁছে যায়, কিন্তু তখন ডাক্তার এবং ফ্র্যাঙ্কলিন ছোট ডাইনোসর ব্লুর খাঁচা খুলে দেন। ব্লু বের হয়েই সব গার্ডদের ওপর আক্রমণ করে তাদের মেরে ফেলে। কোনোভাবে ডাক্তার, ফ্র্যাঙ্কলিন এবং ব্লু সেখান থেকে পালিয়ে যান, কিন্তু এরই মধ্যে বিষাক্ত গ্যাস পুরো জায়গায় ছড়িয়ে পড়তে শুরু করে। পরিস্থিতি আরও বিপজ্জনক হয়ে ওঠে। ফ্র্যাঙ্কলিন জলদি সিস্টেম হ্যাক করার চেষ্টা করেন, যাতে কোনোভাবে এই গ্যাস ছড়ানো বন্ধ করা যায়। অন্যদিকে ওয়েন এবং ক্লেয়ারের সামনে সেই বিপজ্জনক ইন্ডোর্যাপ্টর চলে আসে। পরিস্থিতি বুঝে ওয়েন সাথে সাথে সব লাইট বন্ধ করে দেন, যাতে ডাইনোসর তাদের দেখতে না পায়। কিন্তু দুর্ভাগ্যবশত ফ্র্যাঙ্কলিন যখন সিস্টেম রিবুট করেন, সব লাইট আবার জ্বলে ওঠে এবং ইন্ডোর্যাপ্টর তাদের দেখে ফেলে। তারা দুজনে একটি কাঁচের আড়ালে ছিলেন, কিন্তু ইন্ডোর্যাপ্টর সেই কাঁচ ভেঙে তাদের দিকে এগোয়। তখনই ছোট মেয়েটি মেসি লকউড ভয়ে চিৎকার করে ওঠে এবং দৌড়ে পালায়। তার আওয়াজ শুনে ইন্ডোর্যাপ্টর তার পিছু নেয়। ক্লেয়ার সাথে সাথে ওয়েনকে বলেন, জলদি যাও, ওকে বাঁচাও। ওয়েন তার বন্দুক নিয়ে ডাইনোসরের পিছু নেন। এদিকে মেসি তার ঘরে পৌঁছে বিছানায় শুয়ে পড়ে এবং ঘুমানোর ভান করতে থাকে, যাতে ডাইনোসর তার ক্ষতি না করে। কিন্তু ইন্ডোর্যাপ্টর তার গন্ধ শুঁকে ধীরে ধীরে তার কাছে পৌঁছে যায়। সে তাকে ধরতেই যাবে, ঠিক এমন সময় ওয়েন দরজা খুলে ভেতরে আসেন এবং গুলি করার চেষ্টা করেন, কিন্তু বন্দুকের গুলি শেষ হয়ে গিয়েছিল। এতে ডাইনোসরের কোনো যায় আসে না এবং সে ওয়েনকে নিজের দিকে টানতে শুরু করে। তখনই হঠাৎ ছোট ডাইনোসর ব্লু সেখানে পৌঁছায় এবং সরাসরি ইন্ডোর্যাপ্টরের ঘাড়ে আক্রমণ করে। ব্লু তাকে আঁকড়ে ধরে এবং দুজনের মধ্যে এক জবরদস্ত লড়াই শুরু হয়। এই সুযোগে ওয়েন এবং ক্লেয়ার সেখান থেকে পালিয়ে বিল্ডিংয়ের অন্য পাশে যেতে শুরু করেন, কিন্তু ছোট ডাইনোসর ব্লু কতক্ষণ ওই বিশাল ইন্ডোর্যাপ্টরের সাথে লড়াই করতে পারত। শীঘ্রই সে আহত হয়ে যায়। এবার ইন্ডোর্যাপ্টর আবার ওয়েন এবং ক্লেয়ারের পিছু নেয় এবং মেসিও ওয়েনের সাথেই ছিল। প্রাণ বাঁচাতে তারা বিল্ডিংয়ের উপরের দিকে দৌড়ান, কিন্তু ডাইনোসর ক্রমাগত তাদের তাড়া করতে থাকে। সে যখনই তাদের পেছনে ওপরে আসে, কাচের তৈরি ছাদটি ধীরে ধীরে ভাঙতে শুরু করে। তখনই হঠাৎ ব্লু আবার লাফিয়ে পড়ে ইন্ডোর্যাপ্টরকে আক্রমণ করে। দুজনের ভারী ওজনের কারণে ছাদ ভেঙে যায় এবং দুজনেই নিচে পড়ে যায়। নিচে একটি বিশাল ডাইনোসরের কঙ্কাল ছিল, যার সূচালো হাড়গুলো বাইরে বেরিয়েছিল। ইন্ডোর্যাপ্টর যখনই তার ওপর পড়ে, হাড়গুলো তার শরীরে বিঁধে যায় এবং সেখানেই তার মৃত্যু হয়। অন্যদিকে ব্লু নিরাপদভাবে ওপরের দিকে পড়ায় তার কিছু হয় না। এখন মনে হচ্ছিল সব বিপদ কেটে গেছে, কিন্তু আসল বিপদ তখনও বাকি ছিল। সেই বিষাক্ত গ্যাস যা বেসমেন্টে ছড়িয়ে পড়ছিল। বেসমেন্টে বন্দী সব ডাইনোসর ওই গ্যাসের কারণে মারা যাওয়ার উপক্রম হয়েছিল।
তাই এই টিম তাদের বাঁচানোর জন্য সিস্টেম রুমে পৌঁছায়, যেখান থেকে সব কিছু নিয়ন্ত্রণ করা হয়। ক্লেয়ার বলেন, আমরা ওদের খাঁচা খুলে দিই এবং বাইরে যেতে দিই, কিন্তু গেট খোলার আগে ওয়েন তাকে থামান এবং বলেন, কাছেই জনবসতি এলাকা, যদি এই ডাইনোসররা বাইরে বেরিয়ে যায় তবে মানুষের জন্য বিপদ হতে পারে। এটি শুনে ক্লিয়াস থেমে যান, কিন্তু তখনই গ্যাস পুরোপুরি ছড়িয়ে পড়ে এবং ডাইনোসররা ধীরে ধীরে দম আটকে মরতে শুরু করে। এটি দেখে মেসির মন গলে যায় এবং সে কিছু না ভেবেই সাথে সাথে গেট খুলে দেয়। এখন সব ডাইনোসর স্বাধীন হয়ে বাইরে বেরিয়ে যায়। শেষ দৃশ্যে আমরা দেখি যে এখন ডাইনোসর এবং মানুষ একসাথেই এই পৃথিবীতে বাস করতে চলেছে। কিন্তু আসল সত্যি হলো এই যে মানুষ লালচবশত ডাইনোসরদের পুনরায় জীবিত করেছিল এবং এখন সেই একই ভুল পুরো পৃথিবীর জন্য বিপদ হয়ে দাঁড়িয়েছে। এটি এখন আর শুধু একটি আইল্যান্ডের গল্প নয়, এটি পুরো পৃথিবীর লড়াই মানুষ আর ডাইনোসরদের মধ্যে। আগামী সময় কে বাঁচবে আর কে শেষ হবে তা কেউ জানে না। এভাবেই এই গল্পটি এখানেই শেষ হলো। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। এরকম আরও অ্যামেজিং ভিডিও পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব